আচ্ছা, পিএইচপিতে মেইনলি 4 ধরনের এরর শো করে। মনে করছিলাম না অনেক অনেক টাইপের এরর, আসলে 4 ধরনের, বেশি না। ওকে, প্রথম টাইপের এরর, এটা কেটে দিই। প্রথম টাইপের এরর হচ্ছে আপনার পার্স এরর, সরি পার্স এরর সম্ভবত এ দিয়ে, পার্স এরর কিংবা সিনট্যাক্স এরর। আমরা পিএইচপি শিখতেছি, এরর বুঝি না, সেক্ষেত্রে এরর শো করলেই মেজাজ খারাপ হয়ে যাবে। বাট এই যে আজকের ক্লাসের পর থেকে যে কোনো এরর শো করলে মজা লাগবে, আর এটা তো বুঝছি কেন কেন এরর শো করতেছে। ঠিক আছে। সেকেন্ড, ফ্যাটাল এরর, খুব সুন্দর করে বুঝাবো, দেখা মাত্রই বুঝবেন কি সমস্যা। থার্ড হচ্ছে ওয়ার্নিং। চতুর্থ হচ্ছে নোটিস। কি নোটিস? সাপোজ আপনি এই যে ফাইলটা রান করলেন, খালি আমি চাচ্ছি পার্স এরর সম্পর্কে জানতে, পার্স এরর কখন কখন হয়। মিসিং, সরি মিসিং ব্রেস, ব্রেস মানে কি, ওর এক্সট্রা ব্রেস, ওইখানে শো করে কত নম্বর লাইনে সমস্যা। সো আপনি এই চারটা মনে রাখলেই হবে, হয় একটা ব্রেস এক্সট্রা দিচ্ছেন, একটা ব্রেস কম দিচ্ছেন। মিসিং প্যারেনথেসিস or extra parenthesis, ডাবল। ঠিক আছে। মিসিং সেমিকোলন or এক্সট্রা সেমিকোলন। আচ্ছা, আমার এখানে কিছু ভুলও থাকতে পারে, যেমন এক্সট্রা সেমিকোলন দিলে নাও শো করতে পারে, বাট আমি দিয়ে রাখলাম সতর্কতা আর কি। হইতে পারে এক্সট্রা সেমিকোলন দিলে পার্স এরর শো করে না, তারপরও লিখে রাখলাম। মেইন কথা সেমিকোলন আর কি। মিসিং কোটেশন অর এক্সট্রা কোটেশন, কোটেশন বুঝি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন। এবার করে দেখাই, সাপোজ একটা ইকো করলাম, আমি ভালো আছি, শো করবে তো নাকি? করবে, হ্যাঁ। এখানে একটা এক্সট্রা কোটেশন দেন, পার্স এরর। কি পার্স এরর? কত নম্বর লাইনে? 15 নম্বর লাইনে। দেখেই বুঝতে হবে কিছু এক্সট্রা দিছি বা কিছু মিসিং আছে। আর সেগুলো কি? কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট। এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট নেই, সো ফার্স্ট ব্র্যাকেটের বা কোনো ব্রেসের কারবার শেষ আছে কি? শুধু কোটেশন আছে। সো বুঝতে হবে আমরা এক্সট্রা বা কোনো একটা মিসিং কোটেশন আছে, এখানে এক্সট্রা আছে, যে দেখে বুঝতে পারতেছি। ঠিক আছে। এখন মনে করেন আপনি ইকো করে লিখলেন আরেকটা কিছু, রিলোড দেন, দেখেন দুইটা, যে আমি আমি ভালো আছি, আরেকটা কিছু। আপনি এই সেমিকোলনটা ভুলে দেন নাই, মিসিং কিন্তু। রিলোড দেন, এই যে পার্স এরর। পার্স এরর মানে বুঝতে পারছি, পার্স এরর বা সিনট্যাক্স এরর, কিছু একটা মিসিং বা কিছু একটা এক্সট্রা দিছেন, কি কি হইতে পারে সেটাও লিখে দিছি। ডাবল সেমিকোলন দেন, নাও হইতে পারে, হইতেও পারে, দেখি। না, হয় না, ওইটাই বললাম আর কি। এটা একটা এরর আর কি, তারপরে এটা শো করবে না, মিসিং হইলেই শো করবে। বুঝলাম না। হ্যাঁ, ইরোরটা দেখাবো হচ্ছে এই লাইনে, এই লাইনে 16 নম্বর লাইনে, কারণ এ মনে করবে কি ওটা একই সাথে আছে। রিলোড দেন, 16 নম্বর লাইন। ওকে ওকে, বুঝতে পারছি যে পার্স এরর কখন দেখায়, সিনট্যাক্স এরর কখন দেখায়, একই জিনিস। সিনট্যাক্স এরর, পার্স এরর একই জিনিস। ফ্যাটাল এরর, আচ্ছা এটা তো হইলো, সে আসলে কনফিউজড হয়ে গেছে আপনি কি করতে চান, এর জন্য সে পার্স এরর শো করছে বা সিনট্যাক্স এরর শো করছে, কিছু একটা মিসিং বা এক্সট্রা। ফ্যাটাল এরর মানে সে বুঝছে আপনি কি করতে চান, বাট ওটা আসলে সম্ভব না। ঠিক আছে। আপনি একটা মেয়েকে গিয়ে প্রপোজ করলেন, সে বুঝছে আপনি কি আসলে কি বলতে চান, বাট সে বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে, সম্ভব না। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা ক্লিয়ার? এটা হচ্ছে ফ্যাটাল এরর।
পিএসপি বুঝতে পারছে আপনি কি করতে চাচ্ছেন, বাট সে এটাও বুঝতে পারতেছে এটা আসলে পসিবল না। ঠিক আছে, যেমন আপনি এখানে সামসু ফার্স্ট ব্র্যাকেট, পিএসপি কিন্তু বুঝছে আপনি একটা সামসু নামের ফাংশনকে কি করতে চাচ্ছেন, এক্সিকিউট করতে চাচ্ছেন, বাট সে বলতেছে সামসু নামের কোনো ফাংশনই নাই। সো এটার আউটপুট শো করানো কি পসিবল না, রিলোড দেন। দিস ইজ কল্ড ফ্যাটাল এরর। আর কি লেখা, কল টু আনডিফাইন্ড ফাংশন। আনডিফাইন্ড ফাংশন মানে এই নামের কোনো ফাংশনই নাই। ব্যাপারটা ক্লিয়ার? এই নামের কি কোনো ফাংশনই নাই। এরকম আরো বহুত কিছু আছে, ফ্যাটাল এরর দেখলেই বুঝবেন যে এত নম্বর লাইনে আমি কিছু একটা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখা দরকার, ফ্যাটাল এরর খুব কম জায়গায় শো করে, ম্যাক্সিমাম জায়গায় শো করে ফাংশন মিসিং থাকে। ফাংশন ইউজ করা হয়েছে বাট এই ফাংশন বানানো হয় না কোথাও। ম্যাক্সিমাম এই সময় ফ্যাটাল এরর শো করে, আরো কিছু জায়গায় শো করে, দেখাবো এখনই। যেমন রিকোয়ার করছেন আপনি yo.php মনে করেন, আছে রিকোয়ার এই নামে কোনো ফাইল আছে, রিলোড দেন, এই যে ফ্যাটাল এরর। ওয়ার্নিংও দেখাচ্ছে, ফ্যাটাল এররও দেখাচ্ছে। যখন আপনি এমন একটা ফাইলকে রিকোয়ার করবেন, দেখে অনেক বড় কিছু মনে হচ্ছে, আসলে সিম্পল জিনিস। যে রিকোয়ার দেখা মানে বুঝছেন রিকোয়ার করছে, বাট ওই ফাইল নাই। কিংবা আপনি পুরো ফাইল পুরো লাইনটা পড়লে বুঝতে পারবেন। এই হচ্ছে ফ্যাটাল এরর। কি থাকলে ঠিক আছে, undeclared function or undefined file require। ইনক্লুড করলে কিন্তু আবার ফ্যাটাল এরর শো করবে না, ওটা ওয়ার্নিং এ চলে যাবে। রিকোয়ার করলে ফ্যাটাল এরর শো করবে। আচ্ছা, ওয়ার্নিং। ওয়ার্নিং কখন শো করে? ওয়ার্নিং মেইনলি শো করে আপনি যখন কোনো কিছু ইনক্লুড করবেন, বাট ওই ফাইলটা নাই, something.php। ওয়ার্নিং। আচ্ছা, সেভ দিই। কি বুঝতে পারছি? ওয়ার্নিং মেইনলি শো করে কোথায়? যখন আপনি ইনক্লুড করবেন এমন একটা ফাইল যে ফাইলটা নাই। ক্লিয়ার? রাইট, রিকোয়ার যেটা করছে ওই টাইপেরই। আরও আছে, জাস্ট বুঝতে হবে ওয়ার্নিংটা তখনই শো করে যখন কোনো একটা ফাইল ইনক্লুড করার পরে মিসিং থাকে আর কি ফাইলটা। নোটিস ম্যাক্সিমাম সময় শো করে সিলি প্রবলেমগুলোতে। যেমন আপনি একটা ভ্যারিয়েবল কি করছেন, বাট এই ভ্যারিয়েবলের কোনো মানই নাই, কি নাই, কোনো মান নাই, তখন কি শো করবে? নোটিস। আনডিফাইন্ড ভ্যারিয়েবল, আনডিফাইন্ড ফাংশন থাকলে ফ্যাটাল এরর, আনডিফাইন্ড ভ্যারিয়েবল থাকলে নোটিস। আচ্ছা, মেইন বিষয়, আপনি ওয়ার্নিং, ফ্যাটাল এরর না সিনট্যাক্স এরর কিছুই বোঝার দরকার নেই। আপনি ওদের পুরো লাইনটা পড়লেই বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। এই যে দেখেন, ইনক্লুড something.php fail to open html no file or directory। এই নামের কোনো ফাইল বা ডিরেক্টরি নাই। কত নম্বর লাইন? 18 নম্বর লাইন। সো আমাদের দেখার দরকার আছে ওয়ার্নিং না নোটিস, এটা না। ঠিক আছে, এই পুরো লাইনটা পড়লেই আসলে বোঝা যায় যে সমস্যাটা কোথায়। তারপর অনেক সময় বুঝবো না আমরা, এই জন্যই বুঝাই দিলাম। নোটিস আসলে অনেক টাইপের না, 4 টাইপের। ওয়ার্নিং, নোটিস, পার্স এরর, ফ্যাটাল এরর। কোনটা কখন শো করে বুঝাই দিলাম। সমস্যা হবে? লাইন নাম্বার লেখা থাকে। এখন এখানে আরেকটা বিষয় আছে, মাঝে মধ্যে কিছু সার্ভারে এররই শো করে না। কি শো করে না? এরর শোই করে না। যেমন এই যে এখানে আমি জাম্পে গেলাম, পিএইচপি দিয়ে গেলাম, এখানে আপনার দেখি পিএইচপি আইএনআই নামে কিছু আছে কিনা। দেখেন এখানে এরর রিপোর্টিং আরেকটা অপশন আছে, এখানে এরর রিপোর্টিং। এই যে দেখেন এরর রিপোর্টিং কি দেওয়া, ই অল এন্ড ই ডেপ্রিকেটেড ই স্ট্রিক্ট।
মানে সব ধরনের ইরর শো করবে। মাঝে মধ্যে কিছু সার্ভারে এই জিনিসটা ফলস করা থাকে, কি করা থাকে, ফলস করা থাকে, ফলে রিলোড দেন, এই যে ইরর শো করতেছে, কারণ কি আমরা সার্ভার রিস্টার্ট করি নাই। রিস্টার্ট করেন, ইরর শো করতেছে না, তখন বুঝবেন কেমনে? বুঝার উপায়টা কি? পিএসপি আইনে যাইতে হবে, ইরর রিপোর্টিংটা খুঁজে বাইর করতে হবে। ওইখানে কি করতে হবে, একটু উপরে গেলেই কিছু ইররের নাম দেখবেন, ই অল, ই নোটিস, ই নোটিস। এটা এটা যদি আপনি এখানে লেখেন ই নোটিস, তাহলে কি শুধুমাত্র নোটিশগুলো শো করবে, শুধু নোটিস। আমরা যদি সব ধরনের ইরর শো করবে, কি দিতে হবে, ই অল দিয়ে রাখবেন, মনে থাকবে? এটা প্রথম অবস্থায় কেমন ছিল, এরকম ছিল, ই অল এন্ড ই ডেপ্রিকেটেড এন্ড ই স্ট্রিক্ট, মানে সব সব দেওয়া আছে। ওকে, সমস্যা বুঝতে প্রবলেম হচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট, ইরর শো করানো। আরেকটা বিষয়, আপনি স্পেশালি যখন ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করবেন, বিভিন্ন জায়গায় দেখবেন কোনো ইরর মানে শো করতেছে না। আপনি ভুল করছেন, কিন্তু কি খেয়াল করেন, আমি আবার বলতেছি, আপনি একটা লাইভ সার্ভারে কাজ করতেছেন, আর সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট কিংবা লাইভ সার্ভারই ধরেন, সেখানের মধ্যে আপনি একটা পিএসপি ফাইলে ভুল করছেন, সেখানে ইরর শো করতেছে না, বাট আপনি বুঝতেছেন ইরর হয়েছে, এই জন্যই শো করতেছে না বা কাজ করতেছে না। দ্যাট টাইম পিএইচপি আইএনআই ফাইল পাবেন কোথায়, ওটা কিন্তু অ্যাক্সেস করা যায় না। কিন্তু যেই ডিরেক্টরিটা আপনি ফাইলটা রাইখা রান করছিলেন, ওই ডিরেক্টরিতে দেখবেন একটা নতুন ফাইল অ্যাড হবে, error.log নামে। কি নামে? error.log নামে। ওইটার ভিতরে গেলে আপনি এই যে ইরর শো করতেছে না, এই ইররটা আপনি ওই ফাইলের ভিতরে পাবেন, যে আসলে কি ইরর শো করতেছে। ফ্রন্ট এন্ডে শো করবে না, আমাদের ব্যাক এন্ডে মানে সি প্যানেলে যেতে হবে, ফাইল ম্যানেজারে যেতে হবে, যেই ডিরেক্টরি থেকে ফাইলটা রান করছি সেই ডিরেক্টরিতে দেখবেন error.log নামে একটা ফাইল থাকবে। দেখানো লাগবে? আচ্ছা দেখাই। কি ইউজার নেম কি? আচ্ছা, সি প্যানেলে লগ ইন করলাম, এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করেন। কেউ মনে হয় ফাইল ম্যানেজারে ক্লিক করে এখানে ওই স্কিপটা চেকবক্স দিয়েছিলেন, এর জন্য এটা ডাইরেক্ট চলে আসছে ফাইল ম্যানেজারে। আচ্ছা, পাবলিক এইচটিএমএল-এ গেলাম, এখানে মনে করেন আমি এখানে পাবলিক এইচটিএমএল এর মধ্যেই দেখেন error.log নামে একটা ফাইল আছে, কারণ অলরেডি কোনো না কোনো ইরর হয়েছে। আমি একটা ফোল্ডার তৈরি করি, সাপোজ টেস্ট। এই যে আমি পাবলিক এইচটিএমএল এর মধ্যে টেস্ট নামের একটা ফোল্ডার বানালাম, এই ফোল্ডারটা অ্যাক্সেস করব কিভাবে? sujan.xyz আমার ডোমেইনের নাম স্ল্যাশ ফোল্ডারের নামটা। ওকে, কি ফরবিডেন, রিলোড দেন। আচ্ছা, এখন এখানে একটা ফাইল তৈরি করেন, সাপোজ test.php। এখানে আমি কিছু একটা ভুল করি, সাপোজ ওকে ইকো সামথিং, ইকো এনিথিং। কি এটা ভুল না? সেভ দেন। এইবার ফাইলটাকে অ্যাক্সেস করা ট্রাই করেন, text.php। ইরর শো করে? হ্যাঁ, ইরর শো করে। এখানে একটা রিলোড দেন, দেখেন যা বলছিলাম, একটা নতুন ফাইল তৈরি হয়েছে। এখানে যদি ইরর নাও শো করে, এই ফাইলের মধ্যে আপনি ইররটা দেখতে পাবেন। এই ফাইলটা ছিল আগে, কিন্তু নতুন ইরর শো করার পরে আসছে। দেখেন ভিতরে কি লেখা, পিএইচপি পার্স ইরর, সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড ইকো হবে যাবে। ওইটাই বুঝতে পারছি সমস্যা। এটা অবশ্যই থাকবে যদি ইরর শো করে। হ্যাঁ, একই ফাইলে থাকবে,
মাঝে মধ্যে কিছু সার্ভারে আলাদা আলাদা ফাইল তৈরি হয়, বাট না হওয়ার পসিবিলিটি বেশি। কি বুঝতে পারছি?